কথা আমাদের খোকসার রাজনীতি সম্পর্কে দুটি কথা বলার জন্য আপনাদের দেখেছি। আমাদের আহ্বানে আপনারা এখানে এসেছেন, এই জন্য আমাদের সবার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের খোকসার রাজনীতি দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিত এবং বিগত দিনে আমাদের মাসুদ রুমি সাহেব এমপি হয়েছিলেন, উনি ডিপিসি হয়েছিলেন, উনি প্রয়াত। আমরা আজকের এই সভায় ওনার মেয়ের মারফত কামনা করি। তারপরে মেহেদুর রুমি সাহেব একবার ব্যর্থ হলেও পরপর দুইবার উনি আমাদের ভোটে নির্বাচিত হয়েছে। বর্তমানে আমাদের রাজনীতি তো সবসময় চলমান প্রক্রিয়া, সদিন প্রক্রিয়া, এটা তো থেমে থাকে না। আর নেতৃত্ব স্থায়ী না, নেতৃত্ব পরিবর্তন হয় এবং যে কর্মের মধ্য দিয়ে যেখানে যাওয়ার দরকার সংগঠনের নিয়ম অনুসার সেখানে যায়। তারই প্রক্রিয়ায় আমাদের জেলা কমিটি সংস্কার করা হয়েছে। জেলায় নতুন কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, একটি পূর্ণাঙ্গ কমিটি হবে। উপজেলা এবং পৌরতেও তারই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটি হয়েছে। আপনাদের সামনেই আমরা আপনাদের ডেকে আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়ে বলেছেন, দেশে এই স্বৈরাচারী সরকারের আমলে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানব অধিকার নাই। আমরা এই 31 দফা কর্মসূচির মাধ্যমে কিভাবে জনগণের কথা বলার অধিকার, এই রাষ্ট্রের মালিক জনগণ, কিভাবে তাদের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তার একটা ধারাবাহিক বর্ণনা আছে এবং আমরা সেই 31 দফা কর্মসূচিকে সামনে নিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় দেশে এখন নির্বাচন না হলে এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা একটা ব্যবস্থা আমাদের দল, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিয়েছেন এবং আমাদের সেই মতো গঠনতন্ত্র পরিবর্তন করে এই গঠনতন্ত্রে প্রথমে ওয়ার্ড কমিটি, স্থান কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটির যারা নেতা কর্মী আছেন তাদেরকে দিয়ে ভোটার তালিকা তৈরি করে ন্যূনতম 100 জন উপরে যে কয়জন হয় সমর্থক না, নেতা কর্মীদের দিয়ে সেই ভোটার লিস্ট তৈরি করে সেটা জেলা থেকে অ্যাপ্রুভ করায় নিয়ে এসে এই ওয়ার্ড কমিটির যে সমস্ত ভোটার আছেন তাদেরকে ডেকে তাদের মধ্য থেকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 71 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবার আমাদের নিয়ম আছে এবং আমরা গণতান্ত্রিক উপায়ে এই তালিকা প্রস্তুত করে সার্চ কমিটির মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই তালিকা জেলা কমিটি থেকে অ্যাপ্রুভ করে নিয়ে এসে আমরা এখানে নির্বাচন কমিশনার নিয়োগ করে নির্বাচন কমিশনারের মাধ্যমে আমরা তাদের আপনার সভাপতি, সেক্রেটারি বিশেষ করে তাদের মনোনয়ন আহ্বান করে একটা সময় দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়ার ব্যবস্থা করি। আমরা সবই আপনার নেটে দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন এবং আমরা 9টা ওয়ার্ড এইভাবে এখানে ওপেন সম্মেলনের মাধ্যমে আমরা গ্রহণ করেছি এবং আপনাদের আহ্বান করেছি। আপনারা অনেকে উপস্থিত ছিলেন। এই ওয়ার্ড কমিটি হয়ে যাওয়ার পরে আমরা এই ওয়ার্ড কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ তাদের নিয়েই পৌর কমিটি, কাউন্সিলর এবং আমরা এটা জেলা কমিটিতে জমা দিই। জেলা কমিটি এটা অ্যাপ্রুভ করে জেলা কমিটি আবার সেখানে একটা উপজেলা না পৌর কমিটি নির্বাচনের জন্য একটা পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, যেখানে আপনাদের এখনকার পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব চিফ নির্বাচন ইলেকশন কমিশনার ছিলেন। উনি
বিজ্ঞপ্তি দেন এবং নেটে বিজ্ঞপ্তি দিয়ে মানে 25 তারিখ থেকে 25, 26, 27, 28, 29 তারিখে 3টা পর্যন্ত নমিনেশন পেপার সংগ্রহ পৌর সভাপতি প্রেসিডেন্ট সহ অন্যান্য পদে 29 তারিখ 3টায় জমা দেওয়ার 3টার মধ্যে জমা দেওয়ার জন্য উনি দরখাস্ত আহ্বান করেন। সেইখানেও আমাদের শুধু 2টা নমিনেশন পেপার সেখানে তারা সংগ্রহ করে। রশিদ রেজা বাজু সভাপতি পুরসা পৌর বিএনপি এবং এস.এম. মোস্তফা শরীফ সাধারণ সম্পাদক পুরসা পৌর বিএনপি, এই 2টো নমিনেশন পেপারে সেখানে জমা হয়। আমরা পরবর্তীতে যেটা জেনেছি, আমরা সেখানে ডেট দিয়ে আমাদের জানানো হয় যে আমরা প্রথমে জানতে চাই যে আমরা এখন ব্যানার করব পৌর সম্মেলনের নেতৃবৃন্দ কে কে আসবেন, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ অতিথি কারা কারা হবেন। আমরা জেলা কমিটিকে জানতে চাইলে জেলা কমিটি বলে যে আমরা কেন্দ্রের সাথে আলাপ করে আমরা আপনাদের জানাচ্ছি। আপনার 25 তারিখে আমরা এটা বলি, 27 তারিখে ওনারা একটা নির্ধারণ করে প্রধান অতিথি সৈয়দ মেহেদি আহমেদ রুমি, প্রধান উদ্বোধক আপনার অনিন্দ ইসলাম অমির, প্রধান বক্তা আমাদের সভাপতি কুষ্টিয়া জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং শেখ সাথী, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, আনসার রহমানি আহ্বায়ক কুমার কালী পৌর উপজেলা বিএনপি এবং আমির, এবং আমাদের এই থানার এই উপজেলার সদস্য শুধু আনিসুজ্জামান, এই কয়েকজনের নাম দিয়ে আমাদের ব্যানার ছাপাতে বলেন। এবং কুষ্টিয়া জেলা কমিটি জানানোর পরের দিন সম্ভবত 27 তারিখে 12টার দিকে আমরা বসে বাজু মেহেদুর রুমি সাহেবের কাছে টেলিফোন করলেন। মেহেদুর রুমি সাহেব প্রথমে রেসপন্স করলেন যে গরিব চাচার কথা মনে পড়ল। বাজু তখন বললেন যে না, আমার মনে থাকে, তুমি আমার ফোন ধরো না। এবং উনি যেটা বললেন, বাবু পরে বললেন, উনি বললেন যে আমি থাকবো এবং সদস্য সচিব জাকির হোসেন সরকারও আমাকে অবহিত করেছেন, আমি সমাবেশে উপস্থিত থাকবো। তারপরে আনিসকে বারবার টেলিফোনের চেষ্টা করেছে আমাদের সামনে, আনিস এটা টেলিফোন রিসিভ করিনি। আমরা জেলা কমিটিকে জানিয়েছি এবং জেলা কমিটিকে জানিয়ে আমরা জেলা কমিটির মাধ্যমে তাকে ইনফর্ম করার জন্য এখানে উপস্থিত হওয়ার বিষয়টি ইনশিওর করার অনুরোধ করেছি। এই প্রেক্ষাপটে আমরা সম্মেলন করেছি। সম্মেলনে আমাদের 639 জন ডেলিগেট ছাড়াও প্রায় 3000 বিএনপি কর্মী এখানে উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন তারা দেখেছেন। এবং আমাদের কেন্দ্রীয় নেতা, দক্ষিণবঙ্গের অবিসংগঠিত নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমির, তিনি আমাদের সমস্ত বিবরণ শুনে আসার কথা ছিল আমাদের জয়ন্ত কুণ্ডবাবু, উনি সৈয়দ আমজাদ আলী এবং আনিসুজ্জামান সম্বন্ধে উদ্ধত্তপূর্ণ এবং যে অসত্য অশালীন মন্তব্য করেছেন, আমরা তার জন্য ভোগ এবং নিন্দা জানাই। এবং আমরা আগামী দিনে আমরা কীভাবে চলব সেটা আমরা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সাথে আমরা আলোচনা করে নির্ধারণ করব। তবে আমাদের একটাই প্রশ্ন যে নেতৃত্ব স্থায়ী না, নেতৃত্ব চলমান। যে কোনো সময় যে নেতৃত্ব যার দল মনে করবে তাকেই দেবে। এটা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আপনার উপজেলার পৌর কমিটি হয়। এইখানে নিয়ম হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যেই আসুক, তার বাইরে যদি কারো মত থাকে, নিয়ম হচ্ছে তাকে যে নতুন কমিটি, যে নতুন নেতৃত্ব, তার মাধ্যমে কাজ করে তার যে মতামতটা সেটাকে সেখানে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠিত করে সে যদি আবার পদে আসতে চায়, তার কর্মের মধ্য দিয়ে তার পদে আসা। কিন্তু তার বাইরে
এই কমিটিকে ডিফাই করে, এই কমিটি অবজ্ঞা করে, এই কমিটি অস্বীকার করে, এই কমিটি অসম্মান করে নিজের মতো করে পুরানো কমিটি নিয়ে কাজ করা, এটা কতটুকু যুক্তিসম্মত, সাংগঠনিক সম্মত, বিধিসম্মত, গঠনতন্ত্র সম্মত, আমরা এটা কেন্দ্রীয় কমিটির কাছে জানবো এবং আমরা এটা তাদের এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করব। তা আপনাদের মাঝে আমরা আজকের এই বিষয়টা আমরা বক্তব্য আকারে আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এসপি রশিদ বাবু সাহেব উপস্থাপন করছেন। ধন্যবাদ। কাউন্সিলকে কেন্দ্র করে সৈয়দ মেহেদি আহমদ রুমি, সৈয়দ আমজাদ আলী ও আনিসুজ্জামান স্বপনের দেওয়া অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমরা খুব দুঃখের সাথে গত 2/6/2025 অনুষ্ঠিতব্য খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পর্কে 3/6/2025 ইংরাজি খোকসা কলেজ অডিটোরিয়ামে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমদ রুমি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী ও বর্তমান উপজেলা কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন মিটিংয়ে ও সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, মন গড়া, ভিত্তিহীন ও বানোয়াট। আমরা খোকসা পৌর বিএনপি ও উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ও উপজেলা বিএনপির উপস্থিতিতে উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ও সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত সম্মেলন সম্পর্কে এইরূপ অসত্য ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য এই যে খোকসা পৌর বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা ও অন্যান্য অতিথিবৃন্দ কে কে হবেন তা জেলা বিএনপির কাছে জানতে চাইলে তারা জানান কেন্দ্রের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। বর্তমানে জেলা কমিটির আহ্বায়ক সদস্য সচিব অতিথিবৃন্দের তালিকা করে 27/5/2005 ইংরাজি তারিখে আমাদেরকে জানান। আমরা 28/5 তারিখে দুপুর 12 ঘটিকার সময় মুঠোফোনে প্রধান অতিথি সৈয়দ মেহেদি আহমদ রুমিকে জানালে মেহেদি আহমদ রুমি জানান যে জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিষয়টি আমাকে জানিয়েছেন, আমি সম্মেলনের দিন উপস্থিত থাকব। উপজেলা বিএনপি সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনকে মুঠোফোনে একাধিকবার ফোন কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই, যা আমরা কুষ্টিয়া জেলা বিএনপিকে অবহিত করে জেলা বিএনপিকে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করি। অন্যদিকে বিএনপির নির্ধারিত কেন্দ্রীয় নেতা, জেলা নেতৃবৃন্দ ও খোকসা পৌরসভার 9টি ওয়ার্ড কমিটির সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে করা কাউন্সিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী দাসদ ও আওয়ামী লীগ পুনর্বাসনের কমিটি উল্লেখ করে বক্তব্য দেয়। খোকসা পৌর বিএনপির নেতৃবৃন্দ চরম ক্ষুব্ধ প্রকাশ করেন। একই সাথে নেতাকর্মীরা বলেন যে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভোটারদের উপস্থিতি ও সম্মতিতে নেতৃত্ব নির্বাচন করা দলীয় সিদ্ধান্ত বা নীতি তাদের জানার কথা না থাকার কারণ গত 30 বছর বিএনপির কমিটি তারা গঠন করেছেন বিভিন্ন নেতার বাসায় ড্রয়িং রুমে বসে, কখনো গাড়ির মধ্যে বসে, কখনো চায়ের দোকানের কোনায়, কখনো রেস্টুরেন্টে বসে। তাদের কাছে নেতৃত্ব নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়া যে তাদের মনোপুত হবে না, সেটাই স্বাভাবিক। আমরা দলের গঠনতন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত পথেই সুসম্পন্ন করেছি। পৌর ওয়ার্ড কমিটি গঠন থেকে শুরু করে পৌর কমিটি গঠন পুরো প্রক্রিয়া গঠনতন্ত্র সম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুসম্পন্ন হয়েছে বলে দলের কেন্দ্রীয় নেতা, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অভিমত ব্যক্ত করেন। বর্তমান জেলা বিএনপির নতুন কমিটি গঠন হওয়ার পরও এইসব নেতৃবৃন্দ যে জেলা বিএনপির নতুন নেতৃত্বকে অবজ্ঞা করে বর্তমান উপজেলা ও পৌর বিএনপিকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছামতো সাবেক কমিটিকে নিয়ে বিএনপির পরিচয় দিয়ে দলের প্রোগ্রাম করে বেড়াচ্ছেন, সেটা কতটুকু বৈধ দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা সম্মত দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চায়। বিগত 17 বছর সৈয়দ আমজাদ আলী, আনিসুজ্জামান স্বপন, স্বৈরাচারী আওয়ামী লীগের স্থানীয় নেতা দোসরদের, বিশেষ করে সৈয়দ আমজাদ আলী, বাবুল আক্তার অর্থাৎ
আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও আব্দুর রৌফের সঙ্গে সম্পর্ক স্থাপন করে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে আব্দুর রৌফ ও বাবুল আক্তারের নির্বাচন করেছেন। শহীদ আমজাদ আলী বাবুল আক্তারকে ঈশ্বরদী ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। আনিসুজ্জামান স্বপন খোকসা কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময় মজিদ মাস্টার ও তার ছেলে আল মাসুদ মোর্শেদ শান্তকে সভাপতি বানিয়ে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। কলেজ সরকারিকরণের নামে কলেজ ফান্ড ও শিক্ষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। 2001 থেকে 2007 ইংরেজি পর্যন্ত বিএনপিকে মেহেদী আহমদ রুমি এমপি থাকাকালীন সময় দুস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত 200 বান্ডিল হেরোটিন তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। আনিসের বাড়ি থেকে আর্মি উদ্ধার করে 111 পরে। শুভেচ্ছান্তে বীর মুক্তিযোদ্ধা মুন্সি এজেড রশিদ সভাপতি খোকসা পৌর বিএনপি। আরেকটা জিনিস আমাদের একটু, বাজু মুন্সি তার টেলিফোন করলেন এবং উনি বললেন যে আমাকে জাকির সরকার সাহেব জানিয়েছে এবং আমি আসব, কিন্তু পরবর্তীতে উনি অস্বীকার করলেন যে না, আমাকে জানানো হয়নি। এবং উনি আমাদের এখানেও আমাদের ফিরোজ সাংবাদিক যখন ওনার সাক্ষাৎকার নিলেন, আমরা বসে ওনাকে বললেন যে আপনার তো বাজু বলেছেন, বাজু বলছে যে আপনাকে টেলিফোন করেছে এবং আপনি আসার সম্মতি দিয়েছেন। উনি ফ্ল্যাটলি অস্বীকার করে বলেছে বাজু মিথ্যা কথা বলেছে। এবং এই কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানেও সাংবাদিকরা জিজ্ঞাসা করলে উনি এটা ফ্ল্যাটলি অস্বীকার করেছেন। এবং বাজু এটা বলবে যে ওনাদের জনশ্রুতি আছে, ওনারাও বলে বেড়ান যে ওনারা নাকি সৈয়দ বংশের লোক, খোদ অ্যারাবিয়ান, ওখান থেকে ওনারা ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। এবং ওনারা মিথ্যা কথা বলেন না, কিন্তু আমাদের সামনে উনি সৈয়দ বংশের এবং পীর কামেলের বংশধরের লোক হয়ে কীভাবে এই মিথ্যা কথা বললেন, এটা আমাদের প্রশ্ন এবং জনগণের কাছে এই প্রশ্নটি আমরা রেখে গেলাম। আর একটা বক্তব্য হলো আনিসকে আমরা খোকসা কলেজে নিয়ে আসি অত্যন্ত দয়া করে। আনিসের সেই যোগ্যতাও ছিল না এই ডিগ্রি কলেজের সভাপতি হওয়ার জন্য, এই কলেজ অধ্যক্ষ হওয়ার। এই কলেজে আসার পরে আনিস আমাদের বিএনপির কোনো লোককে উপকার করেছে এরকম কোনো নজির নাই। সে এসে আওয়ামী লীগের সাথে যোগ সাজসে তাদের সমস্ত কাজকর্ম করেছে এবং তাদের স্বার্থই সংরক্ষিত করেছে। আমাদের কাছে এই দেখেন ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেন এইগুলো সব। এই যে শেখ মুজিবের বিভিন্ন মৃত্যু দিবস দেখা সাধারণ সম্পাদক থাকা অবস্থায় এই দেখেন, এই দেখেন এই সেটা আসে নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই উৎসব আর একটা ছবি কই জাতির বিবেক একটা মুহূর্তের মধ্য দিয়ে গেছে। বিএনপির কোনো নেতাকর্মীরা ঘরে থাকতে পারেন, 17 বছর পরে একটা সুযোগ এসেছে। উপস্থিতি দেখেন, এবং তারা আমাদের বাইরে যারা আছে তাদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী নাই। তারা গুটি কয়েক লোক একত্রিত হয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা এই সমস্ত করে বেড়াচ্ছে এবং আমাদের উপরে দোষ চাপাচ্ছে। আমি ওনাকে বলেছি, নেতৃবৃন্দকে বলেছি এবং জেলা কমিটির যারা ছিলেন সবাইকে বলেছি যে দেখেন, আমাদের এখানে যারা উপস্থিত আছে এই 17 বছর আন্দোলন সংগ্রামে যারা ছিল তারাই এখানে উপস্থিত আছে। এই 17 বছরের যে আমাদের আন্দোলন সংগ্রাম, এত নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়েও আমাদের দল, আমাদের দলীয় কর্মী, আমাদের নেতৃবৃন্দের সাহস এবং তাদের কর্মের মাধ্যমে আমাদের সেটআপটা পুরো ঠিক আছে। কিন্তু মেহেদী রুমেও ওই কয়দিনের জন্য জেলে যায়, উনি বলেন যে 6 বছরের জন্য জেলে। আমি তো এই 17 বছরে 3 বার জেলে গেছি, বাজু জেলে গেছে, আমরা অনেকেই জেলে গেছি। তারপরে আমাদের নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত আছে তাদের এক একজনের 8টা 10টা করে মামলা,
আছে, তাদের কয়জনের নামে মামলা আছে আমরা সেটা জানতে চাই। তাদের সাথে কয়জন তারা সেদিনে আমরা সেদিনে এখানে সম্মেলন করেছি, আমাদের কাউন্সিলর ডেলিগেটস পাশেও বা বাদেও প্রায় 3000 নেতাকর্মী উপস্থিত ছিল। তারা এই যে এক একটা অনুষ্ঠিত হয়ে আমাদের বিরুদ্ধচারণ করছে, কিন্তু বিএনপির যে সেটআপ বলতে যেটা বোঝায়, এই 17 বছর যারা নাড়াচাড়া করেছি আমরা, পুরো সেটআপটা আমাদের সাথে আছে। শৃঙ্খলা ভঙ্গ করছে, আমরা কেন্দ্রীয় কাছে আমরা দাবি জানিয়েছি, লিখিতভাবেও জানাবো, এবং জেলা কমিটির মাধ্যমে আমরা এটা তদন্ত করে এর তাড়াতাড়ি একটা ব্যবস্থা, যারা এই দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবো, এবং আপনাদের মাধ্যমেও আমরা কেন্দ্রের কাছে সেই দাবি জানাচ্ছি। আচ্ছা, আমি সম্মানিত সভাপতি এবং খোকসা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেব আপনাদের কাছে অনেক কথা বলেছে। আসলে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তরটা, দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী অনেকজনের থাকার দরকার হয় না। একজন বা দুজনই একটা দলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আমাদের বকুল সাহেব দুটো ভিডিও ফুটেজ ছেড়েছে, তার মধ্যে একটা মেহেদি রুমি সাহেব বলেছে আমি জানি না, এটা একটা মিথ্যা, সেটা আপনারা জানেন, সবাই তার সাথে। আপনারা দেখবেন যে যেখানে উপস্থিত রয়েছে আনিন্দু ইসলাম অমিত, তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র, সেখানে কে আসলো না, ট্রেন তার জন্য কিন্তু অপেক্ষা করবে না। যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বর্তমান, সে যদি উপস্থিত থাকে, কে আসলো, রাজু আসলো না, বাবু আসলো না, অমক আসলো, তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেটা বলতে চাচ্ছি, ভিডিও ফুটেজে আপনারা দেখবেন বকুলের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এবং বকুল সাহেবের কাছ থেকে যখন মেহেদি মামা একটা বক্তব্য দিলেন, তাকে তো জোর করে ওটা বলানো হয়েছে যে সে জানেই না। সে প্রথমে বললো আমি জাহাঙ্গীরনগরে জ্যামে আটকে আছি, পরে বললো আমি আমার পেটে সমস্যা, এই জন্য আসতে পারিনি, বাজু মামার কাছে বলেছে। আনিস সাহেব ফোন ধরেনি, কিন্তু আনিস সাহেব ওই বক্তব্যটা দেওয়ার পরেই আরেকটি বক্তব্য দিয়েছে, সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি সব নেতাদের উদ্দেশ্যে বলছি, নিজের গা বাঁচানোর জন্য বলেছে যে জেলা আমাকে যে নির্দেশনা দেবে, জেলা কমিটি আমাকে যেভাবে পরিচালনা করবে, জেলা কমিটি আমাকে যেভাবে চলতে বলবে, আমি সেই নির্দেশনা মোতাবেক চলছি। আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন আনিস সাহেবের কাছে, যদি জেলা বলে থাকে তাহলে আপনার ব্যানারে নাম দেওয়ার পরে আপনি আসলেন না কেন? দ্যাট ইজ একটা পুরা একটা পোল্টিবাজ নেতা, যে নেতা খোকসা বিএনপিকে বিভেদের দ্বার প্রান্তে, একদম শেষ প্রান্তে নিয়ে এসেছে। আমরা আগামী সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলে যে ধানের শীষের, আমার সভাপতি মহোদয় সেদিন তার বক্তব্য স্পষ্ট বলে দিয়েছে যে ধানের শীষ নিয়ে যে আসবে, এই নেতাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। তাহলে এই একজন মানুষ যে খোকসা বিএনপিটাকে ধ্বংস করার জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চটুকু করছে, সেই দুষ্কৃতিকারী চক্রান্তকারীর আপনাদের মাধ্যমে আমার কেন্দ্রীয় নেতা এবং জেলা নেতাদের কাছে আমি বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, নাফিজ আহমেদ খান রাজু, আমি দাবি করছি এই আনিস সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় যে শৃঙ্খলা ভঙ্গের যে গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা বলেছেন যে আমরা সাবেক সংশ্লিষ্ট মেহেদি ঠাট্টাও বললেন যে অবশেষে আমার এই গরিব চাষার কথা মনে পড়ল। আমি বললাম যে আমার সবসময় মনে থাকে তোমার কথা, তুমি ইদানিং আমার ফোন ধরো না। হ্যাঁ, বলছে না, এটা তোমার কথা ঠিক না, আমি তোমার ফোন আমি যদি সময় মতো ধরতে না পারি তবু আমি পরে ব্যাগ দিই। আমি হ্যাঁ দাও, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তুমি ধরো না, ব্যাগও দাও না। দেখ, এটা করার পরে বললো যে কী জন্যই ফোন করতো। আমি বললাম যে 2 তারিখে আমাদের পৌর সম্মেলন, এই সম্মেলনে তুমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে, এটা আমি তোমাকে দাওয়াত করলাম। বলে উনি বলছেন যে তুমি সম্মেলন আসবে কখন? বলে আমি সময় মতো পৌঁছে যাবো, টেনশন করো না, আমি সময় মতো ঠিক পৌঁছে যাবো। তুমি আসতে না পারলে তো এটা কেমন দেখা যায়, তুমি প্রধান অতিথি, তুমি যদি না আসো তাহলে এটা কেমন হয়? উনি বললেন যে না, দেখি আমি যদি ওষুধ টষুধ খাচ্ছি, যদি আমি সুস্থ হই তাহলে আমি একটু দেরি করে হইলে আমি রওনা দেবো, তবে তোমার সম্মেলনে আমি উপস্থিত থাকতে পারবো বলে তো মনে হচ্ছে না। যদি আমি উপস্থিত হতে না পারি তো তোমরা আলাউদ্দিনরা আছে, এদেরকে তোমরা চালাই নিও, তুমি আমি আনছি। কিন্তু সে আমাকে একবারও আমার কলকে সে রিসিভ করে না। এই কথাটা আমরা কুতুব ভাইকে জানাইছি,
কুতুবা বললো ঠিক আছে, আমরা দেখতেছি, ওর সঙ্গে যোগাযোগ করতেছি, আর যদি সে নাই ধরে না আসে তাহলে আপনাদের তো কিছু করণীয় নাই, আপনারা আপনাদের মতন আগায় যান, আপনার সম্মেলন যথাসময়ে হবে, এই নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণে কে হাজির হবে। মেহেদী আহমদ রুমি, যার পূর্বপুরুষরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, যার পূর্বপুরুষরা, তিনি দাবি করে, তিনি এত বড় একটা ডাহা মিশে কথা তিনি কিভাবে বললেন? ফিরোজ আমার সামনে ফোন করলো, আমরা সবাই চুপচাপ ছিলাম, ফিরোজ স্পিকার দিয়ে আমাদের কথা শোনাইলো, ফিরোজকে উনি বলছে বাজু মিশে কথা বলছে। এই যে কথাটা বাজু মিশে কথা বলছে নাকি মেহেদী মিশে কথা বলছে, সেটা এখন আপনারাই বিবেচনা করবেন। তিনি কিন্তু প্রথমে বলছে যে আমাকে নক করেছে, আমি যানজটে ছিলাম, এবং কারণ উনি দাবি করেছে যে তার সংজ্ঞাটাকে কি হইলে পারে মূল বিএনপি হওয়া যায়। আমি সাংবাদিকদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা সাংবাদিকতা করো, সমস্ত মিটিংগুলো তোমরা কভার করো, তোমাদের কি মনে হয় উপস্থিতি বিএনপির 80%? আমাদের দাবি হলো এই খুকসা থানা বিএনপির যে নেতা কর্মী সাধারণ সমর্থক আমাদের এই গ্রুপ, আমরা 80% আমরা ক্যারি করি, আমরা 80%কে নিয়ে নাড়াচাড়া করি, আর তাদের আছে হলো 10%ও নাই। আমার এইটা তোমাদের কি ধারণা, সেটা তোমরা এবার বিবেচনা করে না। আমাদের সাথে আওয়ামী লীগ আছে, এটা তারা দু একজনের নাম উল্লেখ করে তাদের বের করে দিক যে অমুক অমুক আওয়ামী লীগ আছে, আর আমরা প্রমাণ করে দিই। শহীদ আমজাদের অফিসের দুই পাশে, শহীদ আমজাদের দুই পাশে যারা বসে, যে দুইজন, আমি দেখেছি বিভিন্ন সময় শহীদ আমজাদ জাইন হাতের কাছে কালাম বসে। এই কালাম 2008 সালে এই থানা মোড়ে ম্যাডাম খালেদা জিয়ার কুশপুত্তলিকে দাহ করেছিল এই কালাম। এই কথাটা আমি কালামকে বিভিন্ন একটা, আমরা আমাদের পৌর কমিটি নিয়ে একটা বসাবসি হয়েছিল যে আমরা সবাই মিলেমিশে একটা কমিটি দান করাতে পারি কিনা, সেখানে সে কালাম উপস্থিত ছিল। আমি কালামকে বলেছিলাম যে তুমি তো ম্যাডামের কুশপুত্তলিকে দাহ করেছিলে, তো তুমি এখন বিএনপি হয়ে গেলে তুমি এত বড় কীভাবে? তো ও বলছে না, আমি ম্যাডামের কুশপুত্তলিকে দাহ করি নাই, আমি সিইসি আব্দুল আজিজের কুশপুত্তলিকে দাহ করে ফেলাম। আর যে ম্যাডাম যাকে নিয়োগ দেয়, কিন্তু প্রকৃত সত্য হয়েছে ও ম্যাডামের কুশপুত্তলিকেই দাহ করেছিল, কিন্তু ও অস্বীকার করে বলতেছে আমি আব্দুল আজিজের, সিইসি আব্দুল আজিজের কুশপুত্তলিকে দাহ করতে। সিইসি কুশপুত্তলিকে দাহ করা, ম্যাডামের কুশপুত্তলিকে দাহ করার ভিতরে পার্থক্যটা কোথায়? কাছাকাছি জসিম, সে 2014 সালের না 18 সালের নির্বাচনে, 18 সালে তো নির্বাচনে, হ্যাঁ 18 সালের নির্বাচনে মেহেদী রুমির বিপক্ষে সে তার বাড়ির কাছে একটা খালের উপরে একটা সুয়েজ গেট আছে, ওখানে একটা ক্লাব আছে, বেশ খানিকটা স্পেস আছে, জায়গা আছে, সেই জায়গায় মেয়রদেরকে নিয়ে যায়, সে জনসভা করাইলো, পথসভা করাইলো মেয়রদের সঙ্গে করে নিয়ে। সেখান থেকে মিছিল, পথসভা শেষ করে সেখান থেকে মিছিল বের হয়ে মেহেদী রুমির বাড়ির সামনে যায়, কোনো কোনো ছেলেমেয়েরা নাচানাচি করে গান স্লোগান দিচ্ছে যে মেহেদী রুমি রাজাকার, এই মুহূর্তে খুব শাসা। তো সেই জসিম এক পাশে শহীদ আমজাদের বাম হাতের কাছে থাকে সেই জসিম। তো তারা যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগসাজশে তারা সমস্ত বিপদ আপদ এড়ায় তারা আওয়ামী লীগ করে, ঠিক এই 5 তারিখের পরে তারা কঠিনভাবে তারা বিএনপি সেজে গেছে। আর একটা ইয়ে হলো যে আমাদের যখন শহীদ আমজাদের 2014 সালে, 13 সালের শেষে 14 সালে উপজেলায় নির্বাচনের সময় আমরা শহীদ আমজাদের উপজেলা নির্বাচন করলাম, আমাদের প্রতিপক্ষ ছিল সদরঘাট। ওই নির্বাচনের দিন আমাদের নেতাকর্মীরা ভোটার নিয়ে যাচ্ছে কেন এবং ভোট দেওয়াচ্ছ কেন, এর প্রতিবাদে এই যে পিল্টু মেম্বার, পিল্টুর ভাতিজা রাজু, ওরা আমাদের 9টা লোককে ওদিনকে অ্যাসাল্ট করেছে, মেরেছে নির্বাচনের দিন। এই পিল্টু মেম্বারকে নিয়ে আমার প্রিয় সাংঘাতিক তার সাক্ষী এখনো মেহেদী রুমি নিয়ে তার অফিসে নিয়ে পরিচর্যা করছে এবং বলছে যে সময় হলেই আমি তোমাকে ভয় পেও না, আমি তোমাকে বিএনপিতে নিয়ে নেব। এইটা আমরা আপনাদের মাধ্যমে এই সত্য জিনিসটা প্রকাশের আমরা অনুরোধ জানাচ্ছি। এই লেশন করে বেড়াচ্ছে।
এটা সৈয়দ আমজাদের ইয়ে। আমরা 7 সালে, হ্যাঁ 7 সালে আর একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2007 সালে এমপি ইলেকশন হয়ে গেল, আমাদের দল হেরে গেল। আমরা বিএনপি অফিসে তখন ওই সৈয়দ আমজাদের ওই ইয়েটা, ওই বিএনপি অফিস ছিল, আমরা ভিতরে বর্ধিত সভা ডাকলাম। বর্ধিত সভার এক পর্যায়ে আমাদের তখন আমবাড়িয়া ওই সভাপতি ছিল হলো আজগার মোহরি। উনি বললেন যে আমি একটা কথা বলতে চাই। কি? আমরা বললাম বলেন। উনি বলল যে আমি খুব লজ্জিত যে আমাদের এলাকার লোকজন বলছে যে সৈয়দ আমজাদ এবং আনিস ইয়ের আব্দুর রৌফ, এক বর্তমান এমপি আব্দুর রৌফের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তার নির্বাচন করেছে। এইটা কতটুকু সত্য আমরা জানতে চাই। এই বলার পর তো সৈয়দ আমজাদের মুখ শুকায় গেল, তারা কোনো প্রতিবাদ করলো না, কারণ তারা তো টাকা নিয়েছে। বকুলের একটা প্রশ্নের উত্তর দিই, মূল বিএনপির যে ব্যাপারটা। এই উত্তরটা আমি দিই। আজকে জেলা কমিটি, আচ্ছা ও বলে তুমি বলো। জেলা কমিটি যদি মনে করতো যে বিএনপি সিটে ভোটা আমাদের নেতৃবৃন্দের মধ্যে নেই, তাহলে কি তারা এদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিব বা সভাপতি সাধারণ সম্পাদক বানাতো? আজকে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার লিড করে হচ্ছে আমাদের নেতারা। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছে, এমন কোনো নেতাকর্মী নাই যে তাদের বিরুদ্ধে মামলা নেই। এমন কোনো নেতাকর্মী নেই যারা এই গায়েবী মামলায় দিনের পর দিন, বছরে বা 17টা বছর 15টা বছর আমরা মাঠে ঘাটে ঘুমাইনি এবং পালিয়ে থাকিনি। এখনও আমাদের অনেক নেতার নামে 18টা 19টা মামলা আছে। মূল না হয়ে আসলে মূলটা কে, আর মূল বলতে কি বুঝাতে চাচ্ছে, এই একেন মিয়া, এটাই হচ্ছে আপনাদের মাধ্যমে। এই দেখেন সৈয়দ আমজাদের নির্বাচনের ভিতরে এই যে আমার এই যে এক ওয়ার্ডের সভাপতি এর মেরে হাত ভেঙে দিয়েছে।